যেহেতু আমাদের ফিল্ম সিটি নাই, যেহেতু আমাদের ওরকম অ্যাকশন করার মতো জায়গা নাই, যেহেতু আমাদের ওরকম সব লোকেশন আমরা শুট করতে পারি না চাইলেই, তো আমাদেরকে বাধ্য হয়ে বড় ছবি বানাতে গেলে যাওয়া লাগে। সে যদি ভাবে যে আমি যা বানাবো তাই ঠিক, তাই বেস্ট হবে, তাহলে বেস্ট ক্রিয়েশন আসবে না। আমরা যদি ইন্টারন্যাশনালি সিনেমার সাথে পাল্লা দিয়ে সিনেমা বানাতে চাই, আমাদের দেশের বাইরে লাগবেই যাওয়া। আসলে প্রত্যেকটা ক্যারেক্টার যারা জাগিতে অভিনয় করেছে দুর্দান্ত অভিনয়। আমার মনে হচ্ছিল যে সত্যিকারের আমি একটা গল্প দেখি। সব জায়গায় বাংলা সিনেমা, মানুষ যে বাংলা সিনেমাকে ভালোবাসে, এবং ঈদের থেকে এখন পর্যন্ত মনে হচ্ছে এখনো ঈদ। এই যে প্রত্যেকটা সিনেমা মানুষ দেখছে, যেভাবে করে বরবাদ দেখছে, যেভাবে করে দাগি দেখছে, জঙ্গলি দেখছে, চক্কর দেখছে, জিন দেখছে, যে উৎসব, ফিল্ম দেখার জন্য একটা উৎসব, টিকিট পাওয়া যাচ্ছে না, এটা আমাদেরকে অনেক বেশি আরো খুশি আর কি। মানে এখন আমরা আরো বেশি কনফিডেন্ট যে না, সিনেমা থাকবে, মানুষ সিনেমাকে ভালোবাসে, মানুষ এন্টারটেইন হতে চায়, মানুষ সিনেমার সাথে নিজেকে থাকতে চায়, এটা একটা খুশি। এবং সিনেমার মাধ্যমে আমি অনেক কিছু বলতে পারবো, এটা একটা অনেক বড় সম্ভাবনা। আমার জীবনের শুরু থেকেই আমি চ্যালেঞ্জের মধ্যে থাকতে চাই, চ্যালেঞ্জ আমি এনজয় করি। এবং আমার কাছে মনে হয় প্রতিটা ফিল্ম ডিরেক্টরের যদি জীবনে চ্যালেঞ্জ না থাকে, সে যদি ভাবে যে আমি যা বানাবো তাই ঠিক, তাই বেস্ট হবে, তাহলে বেস্ট ক্রিয়েশন আসবে না। আমি যখন পরাণ বানানো শুরু করছি, পরাণ খুব ছোট বাজেটে ছিল, পরাণ যখন ব্লকবাস্টার হয়, এরপরে কোরবানি দিয়ে এর থেকে বেটার সুরঙ্গ বানানোর চেষ্টা করছি, সুরঙ্গ পর আরেকটু বড় করার চেষ্টা করছি তুফানে। আমি নিজেকেই সবসময় চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করি। এবার যেরকম তুফানের পর তাণ্ডব আমরা আরো বড় করে, আরো সুন্দর করে করার চেষ্টা করতেছি। এই যে কম্পিটিশন, এই যে মানুষের চিন্তা ভাবনা যে আরো বেটার হইতে হবে, এটা থাকাটা সবার জন্য ভালো, শুধু আমার জন্য না, আমার টিম, সবার টিমের জন্য ভালো। এবং এই যে রেকর্ড হচ্ছে একটা ব্যাপার, আমার তুফান 1 মাস চলছিল, 1 মাসে সব রেকর্ড ভেঙে দিছিল, এবার আবার রেকর্ড ভাঙা হচ্ছে, সামনে আবার রেকর্ড ভাঙা হবে, এরপর আরো হবে। এভাবে কিন্তু একটা ইন্ডাস্ট্রি সামনের দিকে আগায়। আসলে এই যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখছি আমরা, 5.1 সাউন্ড, সিট, এসি, সবকিছু বাংলাদেশ থেকে আমরা পাইছি। যেটা নাই সেটা বাংলাদেশ থেকে বাইরে থেকে নিয়ে আসছি না, এই জন্য এই জিনিসটা সুন্দর হয়েছে। তো আমরা তখনই দেশের বাইরে যাই যেটা আমাদের দেশে নাই। বিষয়টা এরকম না আমরা ইচ্ছা করে দেশে শুটিং না করে দেশের বাইরে শুটিং করছি। এই যে বরবাদের যে সুন্দর সুন্দর ফাইট দেখছি আমরা, বা যেগুলো দেখছি, এটা কিন্তু বাংলাদেশে সম্ভব ছিল না। বিষয়টা কিন্তু এরকম না যে কোনো টিম যে ইচ্ছা করে বিদেশে যে শুট করে, কেউ দেশ ছেড়ে বিদেশ যেতে চায় না। আসলে আমরা তখনই দেশের বাইরে যা শুট করি যখন যেই জিনিসটা আমাদের বাংলাদেশে নাই, যেই ইনস্ট্রুমেন্টটা বাংলাদেশে নেই, সেটা আনে। সেটা শুধু সিনেমা ক্ষেত্রে না, কিন্তু সেটা আমাদের অনেক খাবারের জিনিস হয়, আমাদের এই যে মেট্রো রেল, মেট্রো থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ার নিয়ে আসি না আমরা, এবং অনেক কিছু বাইরে থেকে বানায় নিয়ে আসি না। এটা কিন্তু নেগেটিভ না। কোনটা নেগেটিভ? আমাদের সিনেমাটা কোথায় চলতেছে? সিনেমাটা বাংলাদেশে চলতেছে, প্রোডাক্টটা বাংলাদেশের, ব্যবসা বাংলাদেশ করতেছে, তো আলটিমেটলি বাংলাদেশই লাভবান হচ্ছে। যেহেতু আমাদের ফিল্ম সিটি নাই, যেহেতু আমাদের ওরকম অ্যাকশন করার মতো জায়গা নাই, যেহেতু আমাদের ওরকম সব লোকেশন আমরা শুট করতে পারি না চাইলেই, তো আমাদেরকে বাধ্য হয়ে বড় ছবি বানাতে গেলে যাওয়া লাগে। আমার কিন্তু পড়ানোর সময় যাওয়া লাগে নাই, আমাকে সুরঙ্গের সময় যাওয়া লাগে না, কারণ আমার ডিমান্ড করছিল না ওরকম ফাইট। আমার এর আগের ছবির সময় যাওয়া লাগে না। আমার তুফানে যেতে হচ্ছে, আমি তুফানের যে মেশিন গান ইউজ করছি, যে সেট আপ ইউজ করছি, সেটা বাংলাদেশে নাই। তাণ্ডব আমরা চেষ্টা করছি যতটুকু বাংলাদেশে শুট করার, যেটা বাংলাদেশে একদমই পারবো না, যে সম্ভব না, সেটা আমার দেশের বাইরে শুট করবো। যারা যে বিদেশ যায়, কেন যায় দেশের বাইরে শুট করতে, সেই জিনিসগুলো যদি বাংলাদেশে এনে ফেলা যায়, আমাদের ইমিডিয়েটলি একটা ফিল্ম সিটি দরকার, ইমিডিয়েটলি আমাদের অ্যাকশন করার জন্য সব রকম জিনিসপত্র দরকার। একটা গ্লাস ভাঙার জন্য যে গ্লাস লাগে, সেই গ্লাস আমাদের বাংলাদেশে নাই। যে শুটিং এর যে পিস্তল লাগে, সেই পিস্তল আমাদের নাই। যে ফাইটের ইনস্ট্রুমেন্ট লাগে, সেটা নাই। প্রপার লাইট নাই আমাদের দেশে, যেখানে আইটেম সং শুট করা যায়। তো আমরা কিভাবে শুট করবো? আমরা যদি ইন্টারন্যাশনালি সিনেমার সাথে পাল্লা দিয়ে সিনেমা বানাতে চাই, আমাদের দেশের বাইরে লাগবেই যাওয়া। আসলে আমরা এয়ারপোর্টে শুটিং করতে পারি না, আমার বাংলাদেশ এয়ারপোর্টে শুটিং করা অনেক হ্যাসেল। আমরা প্লেন পাই না, আমরা ধরো জাহাজ পাই না খুঁজে, তো আমাদের তো বাংলাদেশে পাচ্ছি না আমরা তো মানুষকে বলতে পারবো না যে আমরা পাচ্ছি না, বসে থাকেন। আমাদের কন্টিনিউয়াস সিনেমা দিতে হবে। দাগিতে জেরিন না, দাগিতে প্রত্যেকটা মানুষ ভালো অভিনয় করেছে। নিশু ভাই থেকে শুরু করে তমা, সোনেরা, সজিদুজ্জামান সেলিম, অপু, কাজী রাকাত ভাই, প্রত্যেকটা ক্যারেক্টার যারা দাগিতে অভিনয় করেছে দুর্দান্ত অভিনয়। আমার মনে হচ্ছিল যে সত্যিকারের আমি একটা গল্প দেখছি। আমি একদিন আগেও দেখেছি একবার, ছবিটা প্রথম দিন দেখেছি, আমি আজকে আবার দেখছি সবার সাথে একসাথে বসে। খুবই ভালো অভিনয়, এবং সিনেমাটা মানে অভিনেতা অভিনেত্রীরা এত ভালো অভিনয় করেছে, এটাই সিনেমাটাকে এই জায়গায় নিয়ে গেছে আমাদের।